কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি, আমি তোমাদের বান্ধবী রিঙ্কু। তো এখন বাজে কটা, 8টা মতন বাজে হয়তো, হ্যাঁ 8টা 9, ঠিক আছে। এখন বাজে ঘড়িতে সকাল 8টা 9। আর আজকে হলো বৃহস্পতিবার। তো মেয়ে সকাল সকাল স্কুলে চলে গেল, 7:30টার বাসে ওকে তুলে দিলাম। আর ঘুম থেকে উঠেছি সকাল 6:45 নাগাদ, ঠিক আছে। এদিকে 5:30 অ্যালার্ম দিয়ে উঠছি 6:45 নাগাদ, দেখি না তাও ভালো করে সকাল হয়নি। তো এখনও ভালো করে সকাল হয়নি, গোটা কুয়াশা আর ঠান্ডায় থরথর করে কাঁপছে আমার মেয়ে, খুব ঠান্ডা লেগেছে তার। তো স্কুলে যেতে তো হবে, কিছু করার নেই, ঠান্ডা লাগুক আর যাই লাগুক। তো ওকে যাই হোক বিস্কুট জল খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। তো তারপরে ওকে আমি বাথরুমে ঢুকে একদম জামা কাপড় না ছেড়ে একবারে স্নান করে নিয়েছি। তো ভাবলাম যে সকাল সকাল ভালো কাজটা করে নিই, ঠিক আছে। সকাল সকাল ভালো কাজটা করলে সব দিকটাই ভালো হবে। তো সেই জন্য সকাল সকাল স্নান টান করে আর একেবারে এই যে চা বসিয়েছি। তো আমার তো ঘুম থেকে উঠে আগে চা চাই, কিন্তু আজকে চান টান করে সকলে মিলে চা খাবো। এই যে চা বসিয়েছি, এখানে লিকারটা ছেঁকে দুধ গুলে নেবো। আর তারপরে এখানে ভাতের হাঁড়িতে জল বসিয়েছি, কারণ একটু ভাত বসাবো আর কি। তো তোমাদের দাদা ভাত খেয়ে এই আধ ঘন্টার মধ্যে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো ওই জন্য আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দেবো, ঠিক আছে। আর কাঁচা লঙ্কা, নুন, তেল এইসব দিয়ে মাখিয়ে গরম গরম ভাত খেয়ে চলে যাবে। তো ওই জন্য ভাতের জল বসিয়ে দিলাম, চাটা খাই, তারপরে চাল ধুয়ে আলু ধুয়ে তুলে দেবো। তো চলো এখন চাটা ছেঁকে নিই, চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, এই যে গরম গরম চা ছেঁকে নিয়েছি দুজনের জন্য 2 কাপ, আর মেয়েকে ওখানে দিয়ে দিলাম 1 কাপ। তো মুখ ধুচ্ছে, মুখ টুক ধুয়ে নিয়েছে, চা খেয়ে নেবে বিস্কুট দিয়ে। তো এটা আমি এখন নিচে নিয়ে যাবো, তারপরে চাটা খাবো। দুজনে মিলে চাটা খেয়ে একেবারে চালটা ধোবো নিচ থেকে, ধুয়ে তারপরে চাল আলু ধুয়ে নিয়ে এসে ওপরে উঠবো, ঠিক আছে। আর টাটকা টাইমের জল এসেছে, চাল টালগুলো ধুতে সুবিধা হবে আর কি। আর ট্যাঙ্কের জল তো এখন ঘাঁটা মানে খুব ঠান্ডা, তাই না, পুরো বরফ হয়ে রয়েছে ওয়েদার। তো আবার ওয়েদার একটুও যেন রোদ বেরোয়নি কদিন ধরে, খুব ওয়েদার খারাপ। কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। সকাল সকাল এখন কজনই বা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে, তাই নয়? তো অনেকের মুখে শুনি যে আমরা, কেউ বলে 4টে থেকে উঠে সংসারের কাজ করি, কেউ বলে 5টা থেকে উঠে কাজ করি, কেউ বা বলে 6টা থেকে উঠে সংসারের কাজ হালত ধরতে হয়, নাহলে টাইমে সব কিছু করা যায় না। তো আমি আবার উল্টোটা তার, ঠিক আছে। আগে যদিও বা তাড়াতাড়ি উঠতে পারতাম, এখন একদমই পারি না, কারণ ফোনে আমাদের কাজ করতে হয় রাত্রির জেগে। তো সেই জন্য উঠতে সকালের দিকটাই যেন মনে হয় ঘুমটা ঠিকঠাক হয়, যার জন্য উঠতেও আমাদের অনেকটা লেট হয়ে যায়। তো যাই হোক, উঠে পড়ে যদি আমি চানটা করে নিতে পারি, তো জানি যে একদম সব মানে ভালো কাজটা করে নিতে পেরেছি। আর চানটা যেদিনকে লেট হয় সেদিনকে সত্যিই মাথাটা খুব গরম হয়ে যায়, কারণ চানটা আমার সকাল সকাল হয়ে গেলে মাথাটা কিন্তু ঠান্ডা থাকে, এটা আমার বরাবরই। যেদিনকে চান করতে দেরি হয় বা প্রয়োজনের জন্য তাড়াতাড়ি জামা কাপড় ছেড়ে রান্নাঘরে ঢুকে পড়তে হয়, তো সেদিনকে একটু অসুবিধেই হয় বটে। তো যাই হোক, এখন ভাত ওপাশে হচ্ছে আর ডিম সেদ্ধটা বসালাম। এই যে ভাত একপাশে ফুটছে আর ডিম সেদ্ধটাও হচ্ছে, তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। ও যদিও বললো তাড়াতাড়ি করে খেয়ে যাবে, আর 9টা প্রায় বাজতেই যায়, তো হয়ে গেলেই ওকে দিয়ে দেবো। কবে থেকে রে পরীক্ষা? বল কবে থেকে পরীক্ষা? 21 কি শুধু 21শে ফেব্রুয়ারি? কবে শেষ? 18ই মার্চ। কতদিন ধরে পরীক্ষা? 21শে ফেব্রুয়ারি থেকে 18ই মার্চ, ধর না প্রায় 1 মাস, তাই তো? 1 মাস ধরে পরীক্ষা দিবি। হ্যাঁ, এখন কি সাবজেক্ট পড়া হচ্ছে? ফিজিক্স। শুনেই অজ্ঞান হয়ে যাবো। তোমার যদি কঠিন মনে হয়। অত কঠিন মনে হয় না। তো বন্ধুরা, এখন সব পড়াশোনা চলছে, সামনেই পরীক্ষা, এখন ভীষণ চাপ, ঠিক আছে। তো এখানে ভাতটা ডিমটা সেদ্ধ হতে থাক, যদি সময় হয় একটু ডাল সেদ্ধ বসাবো, নাহলে ভাত সেদ্ধ ভাত ডিম সেদ্ধ দিই খেয়ে ওকে যেতে হবে, ঠিক আছে। ওর যদি সময় হয় তবে। সত্যি শীতকালে যে কোনো জিনিস
চাল টালগুলো ফুটতে এত বেশি সময় লাগে যে ধারণার বাইরে, খুব সময় লাগে। তারপর গ্যাস তো আমার 2টো গ্যাস জ্বলে, একটা গ্যাস জ্বলে না, একটা বার্নার পুরো আমার অফ, এই বার্নারটা একদম অফ, একদম জ্বলে না। চলো বিছনা টিছনাগুলো গুছোই। এখন বসে বসে কী করবো, যতক্ষণ ওইটা হতে থাকবে ততক্ষণ আমার বিছনাগুলো গুছানো হয়ে যাবে, আর আশা করছি ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে যাবে, এগুলো সব হয়ে যাবে। চলো করে নি ঝটপট। বিছানা তোলাটা একটা বড় কাজ, তো সেই কাজটা কমপ্লিট হলো। আর এখানে তোমাদের দাদা খেতে বসেছে, দেখো সেদ্ধ ভাতই মাখিয়ে খাচ্ছে, ডাল সেদ্ধটা আর হয়নি, তো আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ঘি, কাঁচা লঙ্কা এসব দিয়ে মেখে খেয়ে বেরিয়ে যাবে। বন্ধুরা এখন আমি আছি মায়েদের বাড়িতে, তো আজকে এখানে দুপুরে রান্নাবান্নার ব্যবস্থা হচ্ছে, এখানে দুপুরে রান্নাবান্না করবো। যেহেতু আজকে পূর্ণিমা পুজো, আজকে তো পূর্ণিমা পুজো, মায়েদের পূর্ণিমা পুজো হবে, আর আমার বড় পিসি এসছে, সেই জন্য পিসি বলছে যে একটুখানিটা ফ্রাইড রাইস করতে, তো সেই জন্য চাল ভিজানো হয়ে গেছে, সকাল সকালই চাল ভিজানো হয়ে গেছে। আর ফ্রাইড রাইসের মশলা এখন কাটছি, মশলা বলতে আনাজ কাটছি, মশলা টশলা সব দোকান থেকে আমি রেডি করে নিয়ে চলে এসেছি, কাজু বাদাম সব কিছু নিয়ে চলে এসেছি। ফ্রাইড রাইস হবে আর পনির মশলা হবে, ঠিক আছে। তো সেই জন্য পিসি এখন আনাজ কেটে দিচ্ছে, চাল টালগুলো মা ভিজিয়ে রেখেছিল সকাল সকাল, আর পিসি এখন বসে বসে সবজি কাটছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে পনির টনিরগুলো আমি কেটে নেবো, আর মাও পাশে ঠাকুর পুজোর জোগাড় করছে, তো চলো তোমাদের পুজোর জোগাড়টা একবার দেখিয়ে দিই। তো এখানে পুজোর জোগাড় কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর মশাই আসবে 2টো নাগাদ, সব কিছু রেডি। এই যে প্রদীপ টদীপ সব সাজানো হয়ে গেছে, মা সব রেডি করে নিয়েছে ঠাকুর মশাই আসার অপেক্ষায়। আর এখানে ঠাকুরকে চিড়ে দেওয়া হয়, চিড়ে টিড়ে সব কিছু রেডি হয়ে গেছে। আর এখানে ক্ষীর, ছানা, ওপাশে দই, সন্দেশ সব কিছু একদম রেডি, ঠাকুর মশাই আসার অপেক্ষায়। তারপরে আমাদের পূর্ণিমা পুজো আরম্ভ হবে। আর এখানে ঠাকুরের ওই তোমার এটা কি বলে মা, দক্ষিণে সিদে, সিদে ঠাকুরের সিদে, ঠিক আছে, নৈবেদ্য। আর এই যে ধূপ, তারপরে এখানে রয়েছে ঘি, প্রদীপ, পঞ্চপ্রদীপ সব কিছু আছে। তারপরে হরিতলায় সব কিছু আছে, এগুলো নিয়ে সব সেখানে গিয়ে পুজো হবে, ঠিক আছে। তো চলো এখানে পুজোর জোগাড়টা কমপ্লিট হয়ে গেল, আর ওপাশে রান্নার জোগাড়টা হচ্ছে। ক্যাপসিকাম কাটছে এখানে সরু সরু করে, তো আমি আসা অবধি অপেক্ষা করছিল না, আপনার এতক্ষণ কাটাই হয়ে যেত হয়তো। তো এই যে ক্যাপসিকাম, গাজর আর বিনস সব কিছু সরু সরু করে কাটতে বলেছি, তো পাতলা পাতলা করে সব কিছু কাটা হচ্ছে। আর ওপাশে মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে, আর পনিরের জন্য পনিরটা আমি কেটে নেবো। এখানে পিসিমা সবজিগুলো কাটছে।
টনির কাটলাম, পনিরটা কেটে এখন হচ্ছে গিয়ে গরম মশলাটা শুকনো গরম মানে করছি আর কি, কী বলে ওটাকে, রোস্ট করছি, ড্রাই রোস্ট করছি গরম মশলাটা, ঠিক আছে। শুকনো খোলায় ভেজে নিচ্ছি, দুবার ধরে ভাজবো। একবার হচ্ছে যে শুধু জায়ফল, জয়িত্রী, ছোটো এলাচটা গুঁড়োর জন্য ভাজা করব, আর একবার সব রকম গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, এরকম সব রকম মশলা একটুখানি এটা নেড়ে নেবো শুকনো খোলায়, ঠিক আছে। তো দেখো এখন শুধু জায়ফল জয়িত্রীটাই ভাজা হচ্ছে। তো এই শুধু জায়ফল জয়িত্রী, আর তার মধ্যে দিয়েছি 3-4 টুকরো এলাচ। তো এইটাই এখন ভাজাটা করে নিয়ে দোকান থেকে সব রকম আমি নিয়ে এসেছি দেখো। তো এইটার মধ্যে সব রকম গরম মশলা রয়েছে। তো এইটা আমি আবারও ভাজা করবো আর কি, সব আলাদা আলাদা করে গুঁড়ো করতে হবে, ঠিক আছে। তারপরে পনির টনির ভাজবো, আগে পনিরটা করে নেবো, তারপরে আমি হচ্ছে শেষকালে রাইসটা করবো। অনেকটাই বেলা হয়ে গেছে, আর এইসব করতে না একটু সময়ও লাগে, বুঝতে তো। এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে, আর খাবার জন্য পিসির জন্য বেড়ে দিয়েছি দেখো, ফ্রাইড রাইস, পনির মশলা আর টমেটোর চাটনি। 3টে জিনিস করলাম, তো 3টে জিনিসই কমপ্লিট। তো আজকের রান্নাটা টোটালি করেছি একদম গাওয়া ঘিয়ে, ঠিক আছে। গাওয়া ঘিয়ে একদম পুরো প্রসেসটাকে প্রথম থেকে শেষ অবধি করেছি, শুধু টমেটোর চাটনিটা করেছি সর্ষের তেলে, বাদবাকি সমস্তটা গাওয়া ঘিয়ে। প্রায় 250 গ্রাম ঘি রান্না লেগেছে। সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে এবং সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তো শেষে এই যে মেয়েকে নিয়ে বসেছি খাওয়াতে, ওকেও খাওয়াচ্ছি আর আমিও খাবো, একসঙ্গেই নিয়ে বসে পড়েছি, যেহেতু একদম নিরামিষ রান্না আর অত ঝামেলাও নেই। আর মাকে টেবিলে দিয়ে এলাম, মা আমাদের পুজো হলো, পুজো হওয়ার পর আমরা এখন 3জনে খাচ্ছি। ওপাশে আমার বড় মেয়ের, আমার বাবার, আমার পিসির সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তো রান্নাটা সত্যি কথা বলতে পনিরটা আমার কাছে খুব ঝাল লেগেছিলো, আর বাদবাকি সব কিছু মোটামুটি ঠিকঠাকই লেগেছিলো, একদম আহামরিও সেরকম কিছু হয় না, আর একদম খারাপও কিছু হয় না, কারণ অনেকটা রাইস তো ঠিকঠাকভাবে হয়তো আয়ত্তে না আনতে পারলেও সবাই বললো খেয়ে ভালো হয়েছে। কিন্তু আমার কাছে আর একটু রাইসটা ঝরঝরে হলে ভালো হতো, একটু নরম লাগছে, যার গরম তো সঙ্গে সঙ্গে নেড়েছি আর ভেঙে গেছে চালটা বেশিরভাগ। তো চলো এখন খেয়ে নিই। যেখানে সেখানে হাত দিয়ে দেবে, তারপরে গা চুল করছে, হাত চুল করছে, না আর কত হাত নয়। 3:30 ওভার, 3:45 বাজে, একটু গিয়ে শুতে হবে, আবার ম্যাম সন্ধ্যাবেলা আসবে। না তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে। হ্যাঁ অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন 3:30 না 3:15 মতন হবে মনে হয় খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো তারপরে এই যে যাচ্ছি এখন নড়ে নড়ে ঘরে, ঠিক আছে। মা বলছিল এখানে শুয়ে পড়ার কথা, না এখানে শুলে ঠান্ডা লাগবে, আবার একটু পরে উঠে যখন ঘরে যাব সন্ধে দেওয়ার জন্য তখন আবার শীত পাবে, ওই জন্য খেয়ে দিয়ে আর বসিনি, চলে যাচ্ছি মেয়েকে নিয়ে। আর আমার বড় মেয়ে আর বাবা চলে গেছে খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আমাদের ঘরে ছুটতে। হ্যাঁ ফুল, চলো চলো, রাস্তার কাছে এলেই ব্যাস আমাদের দোকান। আমরা এই ঘরটায়, যখন আমার বাড়ি হয় তখন এই ঘরটায় ভাড়া ছিলাম 4-5 মাস, এই ঘরটায় ভাড়া ছিলাম। ওখানে ভূত থাকতো ওপরটায়, এই যে কান্নার আওয়াজ, পড়ার আওয়াজ শোনা যাচ্ছিল। তার
বন্ধুরা ওর চুলটা আমি এখন একটুখানি এটা বেঁধে দিই, তো পড়তে বসবে, দিদিমণি চলে আসবে, নাহলে চুলটাই বাঁধা হবে না। না হাফ চুল রেখে বাঁধলে গোটা চুলে জোটা পড়ে যাবে, তখন অসুবিধা হবে। বাপরে না 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 করবি নি এখন একদম। হাফ চুল রেখে হাফ চুল বাঁধা হবে, মাথাটা সোজা করে বস। বাবা সে বেশি চুল সব চুল নিয়ে নিল। কি চুলটা কত দিক কেটে না না বেশি চুল নেই, হাফ চুল নিলে এখন হবে না। যে রাত্রিবেলা হাফ চুল নিলে হয়, রাত্রিবেলা দিনের বেলা কোথাও যাচ্ছিস যে আমি হাফ চুল নিয়ে বেঁধে দেবো? আরে তো আমি তো আবার বিনুনি করে দেবো রাত্রিবেলা। না না অত রাত্রিবেলা আমার সময় হয়নি, ম্যাম পড়িয়ে যায় প্রায় 10টা বেজে যায়, তারপরে উঠে খাওয়াতে করতে করতে। আজ হলো বাড়িতে মহাভোজ। সকালবেলা এক প্রকার ভোজ রান্না করে এলাম আমি মায়েদের বাড়ি থেকে, আর রাত্রিবেলা আবার আমার ঘরেও ভোজ রান্না হবে, কারণ সকালবেলাটা যে নিরামিষ কেটেছে, রাত্রিবেলা তো আর কেউ নিরামিষ খাবে না, সেই জন্য বাবা না সকালবেলায় চিকেন এনে দিয়েছিল আর কি। আর আমি রান্না করতে যাওয়ার আগে চিকেনটা ম্যারিনেশন করে, মানে ঠাকুর পুজো করে হওয়ার পর চিকেনটাকে সব মশলা টশলা দিয়ে ম্যারিনেশন করে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে তারপরে গিয়েছিলাম। এই এখন আমি রান্না করতে বসবো, ঠিক আছে। রাইস টাইস সব আছে, শুধু চিকেনটা একদম জল ছাড়া চিকেন কষা রান্না করব, আর রাইস আর চিকেনে আলু দেবো না, ঠিক আছে। ওটাই রাতের রান্না। চলো রান্না বান্না করে নিয়ে একবার তোমাদেরকে দেখাচ্ছি। রান্না এখানে রেডি হয়ে গেছে, লাল লাল চিকেনের কষা মাংস, একেবারে রাইস দিয়ে খাওয়ার জন্য পুরো পারফেক্ট। সঙ্গে রয়েছে দুটো বড় বড় সাইজের লেগ পিস, তো এই লেগ পিস দুটো অবশ্যই আমাদের দুটো বাচ্চার জন্য, ঠিক আছে। আমার বাগে লেগ পিস নেই, কিন্তু আমি মাংস খেতে ভীষণই ভালোবাসি। তো দেখো এখানে 1 কিলো 350 মতন মাংস আমি রান্না করলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে, এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10টা ওভার হয়ে গেছে। তো বন্ধুরা এখন ঘড়িতে বেজে গিয়েছে রাত্রি 10টা 20, আর এখন এই যে খেতে বসেছি, ঠিক আছে। এখন খেতে বসেছি, এখন সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার 2 মেয়ে আর আমি এখন বসে বসে এখানে খাবো। তো এই যে খাবার থালার মধ্যে প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি, চিকেন কষা আর ফ্রাইড রাইস। আর এখানে আমার বড় মেয়েও খাচ্ছে, ও খাচ্ছে। দুটো চেয়ারের মধ্যে নিয়েছি, দেখো বিছানায় বসে বসে মেয়েকেও খাওয়াতে পারবো, আমরাও খেতে পারবো। টেবিলের মধ্যে খাইনি, ডাইনিং টেবিলটা খুব ঠান্ডা লাগে বসলে, ঠিক আছে। শীতকালে আরও বেশি ঠান্ডা লাগে, তো স্টিল বডি, তো ওই জন্য। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে এখন দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ, রাধে রাধে।